এই মেয়েটা সেদিন জঙ্গলে একটা অদ্ভুত ডিম খুঁজে পেয়ে সেটাকে সবার থেকে লুকিয়ে বাড়িতে পরিচর্যা করলে ডিম থেকে বেরিয়ে আসে এমন কিছু জিনিস যার জন্য মাসুল গুনতে হয় পুরো পরিবারকে। টুইস্টেড এন্ডিং আর অসাধারণ লাইফ লেসনের সাথে আজকের বডি হরর মুভি হ্যাচিং। গল্প শুরু হয় তিনজা নামের একটা মেয়েকে দেখিয়ে। তিনজার বয়স মাত্র 12। মা, বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ফিনল্যান্ডে থাকে। তিনজা জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়িতে প্র্যাকটিস করছিল। তিনজার মা একজন ব্লগার। সে প্রতিদিনের জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তবে ফ্যামিলির মধ্যে যাই হয়ে যাক না কেন, তারা সোশ্যাল মিডিয়ার এক হ্যাপি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। সেদিন সবাই মিলে ব্লগ করার সময় হঠাৎই জানলার ওপারে কিছু শব্দ শুনতে পায়। তিনজা কিসের শব্দ হচ্ছে দেখার জন্য জানলা খুললে একটা কাক হঠাৎ তাদের ঘরের মধ্যে ঢুকে চারিদিকে উড়তে থাকলে সবাই মিলে কাকটাকে ধরার চেষ্টা করে। তার এলোপাথারি ওড়ার সময় ডানার ঝাপটায় তাদের ঘরের অনেক কাঁচের জিনিসপত্র ভেঙে যায়। কাকটা যখন সোফার পিছনে গিয়ে বসেছিল তখন তিনজা একটা টাওয়েল চাপা দিয়ে কাকটাকে ধরে বাইরে ছাড়তে যাওয়ার সময় মা গলা মুচড়ে কাকটাকে মেরে ফেলে। তিনজা মায়ের ব্যবহারে দুঃখিত হয়ে কাকটাকে গার্বেজ বিনে ফেলে আসে। তবে তিনজা খেয়াল করে না যে কাকটা তখনও জীবিত ছিল। তিনজা এখানে তার নতুন প্রতিবেশী রেটার সাথে পরিচিত হয়। রেটা ও তিনজা সমবয়সী। তারা সবেমাত্র এইখানে শিফট করেছে। রেটা বাগানে তার পোষা কুকুরের সাথে খেলছিল। তিনজা রেটার কুকুরকে আদর করতে গেলে তেড়ে এলে রেটা অপ্রস্তুত হয়ে তিনজার কাছে ক্ষমা চেয়ে। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন তিনজা বাইরে থেকে একটা কাক ডাকার আওয়াজ পায়। সে গার্বেজ বিনের কাছে এসে দেখে কাকটা সেখানে নেই। এমন সময় আবার বনের দিক থেকে কাক ডাকার আওয়াজ শুনতে পেলে ডাক অনুসরণ করে বনের দিকে গেলে সকালের সেই কাকটাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তিনজা কাকটাকে সাহায্য করতে চায়, কিন্তু কাকটা কিছুতেই তিনজাকে ধরা দেয় না। আহত অবস্থায় কাকটা এক টানা ঢেকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর তিনজা ওর কষ্ট সহ্য করতে না পারলে একটা পাথর তুলে কাকটাকে আঘাত করে মেরে ফেলে। তিনজা সামনে একটা পাখির ডিম পড়ে থাকতে দেখে। সে পরম মমতায় ডিমটাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসে গরম রাখার জন্য সেটাকে নিজের টেডি বিয়ারের তলায় রেখে দেয়। পরের দিন সকালে তিনজা জিমন্যাস্টিকের ক্লাসে যায়। সেইখানে সে বারবার একটা স্টেপ নিখুঁতভাবে করতে চেষ্টা করলেও আত্মবিশ্বাসের অভাবে ব্যর্থ হচ্ছিল। টিচার থেকে সময় নিয়ে চেষ্টা চালিয়ে যেতে বলে, কারণ নিখুঁত হতে না পারলে তিনজা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। এইসব শুনে তিনজার মন খারাপ হয়ে যায়। সে চুপচাপ বসেছিল। তখন তার কিছু বান্ধবী তাকে একসাথে যাবার জন্য ডাকতে আসে। তিনজার খুব ইচ্ছে হলেও সে বান্ধবীদের মানা করে দেয় দৌড়তে যাবে বলে। তিনজার তেমন বন্ধু বান্ধব ছিল না, কারণ তিনজার মা চাইতো তিনজা যেন একজন সফল জিমন্যাস্ট হিসেবে নিজের কেরিয়ার গড়ে নেয়। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালে যদি তিনজার কেরিয়ারে প্রভাব পড়ে সেই জন্য বাইরেও কারোর সাথে মিশতে দিত না। তিনজা মায়ের কথা মতো চলার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে খুব একা হয়ে পড়ছিল। দৌড়ানো শেষ করে তিনজা বাড়ি এসে নিজের মাকে একটা অন্য লোকের সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললে সে অপ্রস্তুত হয়ে পড়ে। এমন সময় তার মা তাকে কম্পিটিশনের জন্য একটা সুন্দর ড্রেস উপহার দিয়ে লোকটাকে তার বিশেষ বন্ধু বলে পরিচয় দেয় ও কথায় কথায় ঘটনাটা বাবাকে না বলার অনুরোধ করে। তিনজা কিছু না বলার প্রমিস করলে তার মা জানায় সে কিছুদিনের জন্য লোকটার সাথে বাইরে যাচ্ছে। মা বেরিয়ে গেলে তিনজা ডিমটাকে টেডি বিয়ারের তলা থেকে বের করে কানে চেপে ধরে কিছু শোনার চেষ্টা করে। এর ঠিক 3 দিন পর মা ফিরে আসে। বাড়িতে বাকিরা জানতো যে সে বিজনেস ট্রিপে গেছে। তিনজার ভাই মাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলে তাদেরকে অতটা গুরুত্ব না দিয়ে ঠেলে সরিয়ে দেয়। তিনজা মায়ের এমন ব্যবহারে অবাক হয়ে যায়। পরে তিনজা মায়ের ব্যাপারটা নিয়ে বাবার সাথে কথা বলতে গেলেও থেমে যায় তাদের সো কল্ড পারফেক্ট ফ্যামিলির কথা ভেবে। তিনজা ঘরে এসে টেডি বিয়ার থেকে ডিম বের করলে দেখলে অবাক হয়ে যায়, কারণ ডিমটার আকৃতি আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। কিন্তু সে কাউকে কিছু না বলে জিমন্যাস্টিক স্কুলে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। এইখানে মাও তার সাথে এসছে। তিনজা আগের থেকে বেশ খানিকটা উন্নতি করলেও এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সফল হতে পারেনি। এমন সময় তিনজা রেটাকে সেখানে দেখতে পায়। রেটাও এই জিমন্যাস্টিক স্কুলে ভর্তি হয়েছিল। তাদের টিচার রেটাকে সেই স্টেপটা করে দেখাতে বললে রেটা নির্ভুলভাবে স্টেপ করে দেখায়। তিনজা মায়ের দিকে তাকালে বুঝতে পারে সে যথেষ্ট অখুশি হয়েছে। এরপরে
তিনজার মা নিজেই মেয়েকে নিয়ে অনুশীলন করাতে থাকে। এদিকে অনুশীলন করার সময় তার হাতে ক্ষতের সৃষ্টি হলে সে কিন্তু মাকে খুশি করার চেষ্টা করতেই থাকে ও এক পর্যায়ে গিয়ে সফলও হয়। রাতে তিনজা আবারও ডিমটা চেক করলে দেখে ডিমটার আকার আরও বৃদ্ধি পেয়েছে। তিনজার মা তখন ঘরে বসে রূপচর্চা করার সময় পায়ের একটা কাটা দাগের দিকে একভাবে মন দিয়ে দেখছিল। আসলে তিনজার মা নিজেও একজন জিমন্যাস্ট ছিল। সে নিজে একজন সফল জিমন্যাস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি, তাই সে নিজের মেয়ের সাহায্যে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কথাবার্তার সময় তিনজার মা জানায় ঘুরতে যাওয়ার নাম করে সে তার বয়ফ্রেন্ড টেরোর বাড়ি গেছিল। তার মা এতই ক্যাজুয়ালভাবে তাকে এই কথা জানায় যে তিনজা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে হয়তো তার মা বাবা আলাদা হতে চলেছে, তাই দুঃখে মায়ের সাথে কথা না বলে ঘরে এসে তিনজা ডিমটা জড়িয়ে কাঁদতে থাকে। এতদিনে ডিমটা বড় হয়ে প্রায় ওর সমান হয়ে গেছে। তিনজার কাঁদার সময় তার চোখের জল ডিমের উপর পড়তে থাকলে এক সময় ডিমে ফাটল ধরতে শুরু করে। সে ভয় পেয়ে পিছিয়ে আসলে ডিম ফুটে বেরিয়ে আসে এক বিশাল আকৃতির পাখির বাচ্চা। তিনজা এই দেখে আলমারিতে লুকিয়ে পড়লে কিছুক্ষণ পর বেরিয়ে আসলে দেখে পাখির বাচ্চাটা আলমারির সামনে চলে এসছে। তার চিৎকারে বাবা এসে পড়লে পাখির বাচ্চাটা জানলার কাঁচ ভেঙে বাইরে পালিয়ে যায়। তিনজা নিজেকে সামলে বাবাকে বলে যে ঘরে একটা পাখি ঢুকে পড়েছিল, চিন্তার কোনো কারণ নেই, সে এখন বেরিয়ে গেছে। সকালবেলা সে আর তার বাবা মিলে জানলার ভাঙা কাঁচগুলো লন থেকে পরিষ্কার করে, কিন্তু রাতের বেলা বাচ্চাটা আবার তিনজার কাছে চলে আসে। সে দেখে তার জানলার একটা ভাঙা কাঁচ পাখিটার হাতের ভেতর ঢুকে গেছে। তিনজা প্রথমে ভয় পেলেও সাহস সঞ্চয় করে কাঁচের টুকরোটা পাখিটার হাত থেকে বের করে দিলে পাখিটা তখন তিনজার একটা হাত ধরে, আর তখনই সে নিজের ভয় কাটিয়ে পাখিটার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর তাকে স্নান করিয়ে খাটের তলায় শুইয়ে তিনজা ঘুম পাড়ানির গান গাইতে থাকে। তখন মাঝরাত রেটার কুকুরের ডাকে তিনজার ঘুমের ব্যাঘাত ঘটছিল। এর কিছুক্ষণ পর তিনজা ঘুম থেকে উঠে দেখে পাখিটা তার বিশাল ঠোঁটে রেটার কুকুরের কাটা মাথা নিয়ে এসছে, অর্থাৎ রেটার কুকুরের জন্য তিনজার ঘুমে ব্যাঘাত ঘটায় পাখিটা তাকে মেরে ফেলেছে। তিনজা এই বিভৎস দৃশ্য দেখে বমি করে ফেললে পাখিটা সেই বমি খেতে থাকে, যেমনটা পাখির বাচ্চারা মায়ের থেকে খাবার খেয়ে থাকে। সকালে উঠে তিনজা মৃত কুকুরটাকে একটা টাওয়েল জড়িয়ে তাদের বাগানে কবর দিয়ে চলে আসে, কিন্তু সে জানতে পারে না যে তার ভাই জানলা দিয়ে তাকে দেখতে পেয়েছে। রাতে যখন তিনজা খাটের তলায় পাখিটাকে জড়িয়ে শুয়েছিল, তখন বাবা ভাইকে নিয়ে কিছু কথা বলতে আসলে তিনজাকে খাটের তলা থেকে বেরিয়ে আসতে দেখে একটু অবাক হয়। তিনজার বাবা খাটের দিকে তাকালে খোলস ভেঙে বেরিয়ে আসা পাখিটার রক্ত দেখে মনে করে হয়তো তার মেয়ের পিরিয়ডস হয়েছে, তাই সে খাটের তলায় এতক্ষণ শুয়েছিল। তাই কিছু না বলে বাবা ভাইকে নিয়ে বেরিয়ে যায়। পরের দিন দোকানে গিয়ে পাখির খাবার কেনার সময় রেটা ও জিমন্যাস্টিক স্কুলের অন্যান্য বান্ধবীদের সেখানে দেখতে পায়। রেটা তিনজাকে তার সঙ্গে বাড়ি যেতে অনুরোধ করে তার মিসিং কুকুরের লিফলেট লাগানোর জন্য। রাত থেকে নাকি সে নিখোঁজ। তিনজা তা ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে বাড়ি ঢুকতেই তার মা তাকে একটা সুন্দর গিফট দেয়, কিন্তু ছেলের জন্য কিছুই আনেনি। তখন তিনজার ভাই রেগে বাগানের মাটি খুঁড়ে টাওয়েলে মোড়া মৃত কুকুরটাকে এনে সবার সামনে রেখে দেয়। মা বাবা রেগে এইসব বিষয় জিজ্ঞেস করলে জানায় এটা তিনজার কাজ। তখন ওরা বকাঝকা করতে শুরু করলে সে রেগে তিনজাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই তিনজা আঘাত পেলে পাখিটাও সে আঘাত অনুভব করতে পারে। তিনজা ঘরে এসে আলমারি খুলে মায়ের দেওয়া কম্পিটিশনের জামাটা ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে এটা পাখিটারই কাজ। মা তখন জামাটা নিয়ে চলে গেলে তিনজার খুব দুঃখ হয়। সেই রাতে তিনজা বাচ্চাটাকে দেখে বুঝতে পারে যে তার মাথায় ঠিক ওর মতনই চুল গজাচ্ছে, এমনকি বাচ্চাটা মানুষের মতো জামা কাপড় পরতেও আগ্রহ প্রকাশ করছিল। তখন তিনজা ভালোবেসে ওর নাম দেয় এলি। তিনজাকে আবার জিমন্যাস্টিক স্কুলে প্র্যাকটিস করতে দেখা যায়। এইবারও তার থেকে রেটার পারফরমেন্স ভালো ছিল। তিনজার মায়েতে ভীষণ অখুশি হয় এবং রেটার সামনে তিনজাকে বলে ভালোভাবে প্র্যাকটিস না করলে সে কখনোই ওকে হারাতে পারবে না। তিনজা চুপ করে গেলেও মনের মধ্যে রেটার প্রতি রাগ জন্মায়। এদিকে পাখিটাও তিনজার বিরক্তি অনুভব করতে পেরে আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে এবং তিনজার মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় বুঝতে পারে এলি তার বন্ধুর ক্ষতি করতে যাচ্ছে। তিনজা মাকে গাড়ি ঘুরিয়ে নিতে বললেও মা তার কথায় গুরুত্ব দেয় না, বরং তাকে কম্পিটিশনের জন্য শান্ত থাকার পরামর্শ দিয়ে বাড়িতে চলে আসে। আর ওদিকে এলি রেটার উপর আক্রমণ করে
এরপর বাড়ি এসে এলিকে খুঁজতে গিয়ে দেখে এলির ঠোঁট ফুলে পড়ে আছে। সকালে ব্রেকফাস্ট করার সময় তিনজার মা তার বাবার সামনে তিনজাকে তার বয়ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিতে বলে। তিনজা তখন অবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা বলেন যে সবকিছু শান্তভাবে মেনে নেওয়াটাই সবার জন্য ভালো। এমনিতেও টিরো অর্থাৎ তার মায়ের বয়ফ্রেন্ড খুবই ভালো লোক, অর্থাৎ তার বাবা আগে থাকতেই সমস্ত বিষয় জানত। এতে তিনজার আশঙ্কা আরও সত্যি হয় যে তার মা বাবা আলাদা হয়ে যেতে চলেছে। একটু পরে তিনজার মা তাকে নিয়ে টিরোর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তার একটা বেশ পুরনো বাড়ির সামনে এলে টিরো তিনজাকে ওয়েলকাম জানায়। জানতে পারা যায় টিরোর স্ত্রী তার মেয়েকে জন্ম দেওয়ার সময় মারা গেছিল। এই বাড়িতে শুধু টিরো ও তার মেয়ে থাকে। রাতে তিনজার একা নতুন জায়গায় ঘুম আসছিল না, তখনই দেখে এলি তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসছে। এইখানে এলির চেহারা পাখির থেকে পরিবর্তিত হয়ে অনেকটা মানুষের আকার নিয়েছিল এবং এলির চেহারার সঙ্গে তিনজার চেহারার বেশ কিছু মিলও পাওয়া যাচ্ছিল। সকালে তারা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। তখনই তিনজার মায়ের ফোন আসে। জানা যায় রেটার উপর কেউ অ্যাটাক করেছে। এটা জানার পর তিনজা হসপিটালে রেটাকে দেখতে যায়। হসপিটালে পৌঁছে তিনজা রেটাকে দেখে চমকে ওঠে, কারণ তার সমস্ত শরীরে ক্ষতর চিহ্নে ভরা এবং সবথেকে বীভৎস ব্যাপার যে তার একটা হাত কবজি থেকে বাদ চলে গেছে। বাড়ি ফেরার পথে তিনজা গাড়িতে বসে নিজেকে সমস্ত কর্মকাণ্ডের জন্য দোষী ভাবতে থাকে। সে অবশ্যই চেয়েছিল রিটা যাতে কম্পিটিশনে অংশগ্রহণ না করতে পারে, কিন্তু এমন বিভৎসভাবে তার মনের ইচ্ছে সত্যি হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। মা এতে দুঃখ প্রকাশ করলে তাকে কম্পিটিশনে মনোনিবেশ করতে বলে, কিন্তু বাড়ি এসে তিনজা কান্নায় ভেঙে পড়ে। তখনই এলি বেরিয়ে আসে। তিনজা এলিকে দোষারোপ করে নিজেকে আঘাত করতে থাকে ও এলিকে শাস্তি দেয়, কারণ তাদের মধ্যে এতই গভীর সম্পর্ক তৈরি হয়েছে যে একজনের চোট লাগলে আরেকজন সেটা অনুভব করতে পারত। এক পর্যায়ে এলি তিনজার হাত ধরে ফেলে এবং তাকে সান্ত্বনা দিলে কাঁদতে কাঁদতে তিনজা ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তিনজা ঘুম থেকে উঠলে এলিকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে। আশ্চর্যভাবে এলিকে এখন প্রায় তিনজার মতোই দেখতে লাগছে। তিনজা বাইরে এলে টিরো কম্পিটিশনের জন্য একটা উপহার দেয়। তিনজা এতে খুশি হয়ে টিরোকে জিমন্যাস্টিক দেখায়। একসময় সে পড়ে গেলেও টিরো তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সামান্য পড়ে যাওয়ায় তার চাপ নেওয়ার কোনো দরকার নেই। এমন সময় ঘর থেকে এলির চিৎকার শুনে তিনজা ঘরের দিকে দৌড়ে যায়। এলির খিদে পাওয়ায় সে চিৎকার করছিল। টিরো ঘরে এসে ফ্রিজ খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে সেটাকে বন্ধ করতে গেলে তিনজার ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। তখনই তিনজা দরজা বন্ধ করে দেয়, কিন্তু টিরো ঠেলাঠেলি করলে দরজা খুলে অদ্ভুতভাবে এলিকে দেখে মনে হয় বোধহয় তিনজার কোনো সমস্যা হয়েছে। তখনই এলি ছুটে এসে টিরোর উপর ঝাঁপিয়ে পড়তে চাইলে তিনজা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়, কিন্তু টিরোর হাত এতে দরজার মাঝে চেপে যায়। তিনজা একটু পরে বাইরে এসে টিরোর হাতে ব্যান্ডেজ লাগানো দেখে তার থেকে ক্ষমা চেয়ে বলে এইখান থেকে চলে যাওয়ার জন্য সে তার মাকে বলবে, কিন্তু টিরো তাকে ক্ষমা করে দেয়। এমন সময় মা তিনজাকে কম্পিটিশনে নিয়ে যাওয়ার জন্য আসলে টিরোর হাতের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় যে এটা কোনো ব্যাপার নয়, কাজ করার সময় আঘাত পেয়েছে। তিনজা কিছু স্টেপ মাকে দেখানোর সময় টিরোর বাচ্চা মেয়েটা কেঁদে উঠলে তার মা বাচ্চাটাকে কোলে তুলে আদর করতে থাকে। তাই দেখে তিনজা বাচ্চাটার উপর মনে মনে রেগে যেতেই তার এই রাগ এলি অনুভব করতে পারে। তিনজা জানলার দিকে তাকিয়ে দেখতে বুঝে যায় এলি কিছু করতে চলেছে। তাই প্র্যাকটিসের পর তারা যখন রওনা দিচ্ছে তিনজা বিপদের আশঙ্কা করে টিরো ও তার মেয়েকেও তাদের সঙ্গে কম্পিটিশনে আসতে বলে, কিন্তু তার মা রাজি না হলে তিনজাকে নিয়ে একাই কম্পিটিশনের উদ্দেশ্যে রওনা দেয়। কম্পিটিশনে পৌঁছে তিনজা কিছু ফাইনাল স্টেপ প্র্যাকটিস করার সময় মা তার ভিডিও করছিল। প্রতিযোগিতায় তিনজার বাবা ও ভাইও এসছে। তিনজা অনুভব করতে পারে যে এলি ক্ষতি করার উদ্দেশ্যে একটা কুড়ুল নিয়ে বাচ্চাটার কাছে এগিয়ে যাচ্ছে। তিনজা মনে মনে এলিকে বারবার বাচ্চাটার ক্ষতি করতে বারণ করতে থাকে। পারফরমেন্সের মাঝখানে তিনজা অনুভব করে এলি বাচ্চাটার খুব কাছে চলে এসছে, তাই কোনো উপায় না পেয়ে তিনজা ইচ্ছে করে স্ট্যান্ড থেকে নিজের হাত ছেড়ে দিতেই পড়ে গিয়ে চোট পায়। এই একই চোট ওইদিকে এলি অনুভব করলে তার হাত থেকে কুড়ুল পড়ে যায়। টিরো এই সময় মেয়ের কাছে আসতেই তাকে দেখে এলি পালিয়ে যায়। এলিও তিনজাকে দেখতে একই রকম হওয়ায় টিরো মনে করে তিনজা কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তার মেয়ের ঘরে ঢুকেছিল। ওদিকে তিনজা হাতে চোট পেলে কম্পিটিশন থেকে বাদ পড়ে যাওয়ায় তিনজার মা খুবই রেগে যায়। বাড়িতে এলে টিরো তিনজার সঙ্গে রুড বিহেভ করে।
তিনজার মা এর কারণ জানতে চাইলে টেরো বলে একটু আগে তিনজা তার মেয়ের ক্ষতি করতে এসেছিল। এইটা শুনে ওর মা তো অবাক, কারণ তারা তো সবে মাত্র এসছে। টেরো তিনজা ও তার মাকে চলে যেতে বললে তারা বাড়ি চলে আসলে এলিও ফিরত চলে আসে। তিনজা এলির উপর ভীষণ রেগে থাকায় তাকে ঘরে ঢুকতে না দিয়ে জানলা বন্ধ করে দিলে এলি উপর থেকে নিচে পড়ে যায়। সেইখানে বাবা এলিকে দেখতে পেলে তাকে তিনজা মনে করে। এলি উঠে এসে তিনজার ঘরের আলমারিতে ঢুকে চুপ করে বসে পড়ে। কিছুক্ষণ পর তিনজার মা তাকে খুঁজতে এলে আলমারিতে লুকিয়ে বসে থাকতে দেখে। তিনজার মা ভাবে হয়তো কম্পিটিশনে হেরে গিয়ে ওর মন খারাপ হয়েছে। এই ভেবে মা এলিকে বসিয়ে তার চুল আঁচড়ে দেয়। আঁচড়ানোর সময় চুলশুদ্ধ চামড়ার কিছু অংশ উঠে চলে আসলে এলি রেগে যেতেই মা তার এই রূপ দেখে অবাক হয়ে যায়। এলি তিনজার মায়ের উপর ঝাঁপিয়ে তাকে আক্রমণ করে তার হাতের বিশাল নখ মায়ের পিঠে ঢুকিয়ে দেয়। এমন সময় তিনজা সেখানে চলে আসে ও কোনো রকমে এগিয়ে এলিকে মায়ের থেকে সরিয়ে নেয়। একসাথে দুটো তিনজাকে দেখে তার মা বিশ্বাস করতে পারে না যে সেখানে কি চলছে। এলি আবার তিনজার মায়ের উপর ঝাঁপিয়ে পড়তে গেলে এবার মায়ের সামনে তিনজা দাঁড়িয়ে পড়ে। ও এলিকে বলে এইখানে তার কোনো দরকার নেই, সেইখান থেকে চলে গেলেই ভালো হয়। তিনজার এমন কথা শুনে এলি প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে এবং চিৎকারের জন্য এলির মুখে দুপাশের চামড়া ছিঁড়ে গেলে বিভৎস দেখতে লাগে। এলি পালিয়ে যেতেই মা তাকে জিজ্ঞেস করলে তিনজা সব কথা তাকে বলে দেয় এবং সমস্ত দোষ স্বীকার করে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর মা তিনজা সহ ছুরি নিয়ে এলিকে মারার জন্য গোটা বাড়ি খুঁজতে শুরু করে। এমন সময় তিনজার ভাই ও বাবা সেখানে এলে তাদের মা সতর্ক করে দেয় এই বলে যে এই বাড়িতে তারা চারজন ছাড়াও তিনজার মতন দেখতে একটা নৃশংস প্রাণীর আবির্ভাব ঘটেছে। তখন তারা সবাই মিলে এলিকে খুঁজতে শুরু করে। এমন সময় আলমারির ভিতর থেকে বেরিয়ে এসে এলি আবার তিনজার মায়ের উপর আক্রমণ করে। হঠাৎ করে এলির আক্রমণে তিনজার মায়ের হাত থেকে ছুরি ছিটকে খাটের তলায় ঢুকে যায়। ধস্তাধস্তির মাঝে কোনো রকমে মা ছুরি হাতে পেয়ে এলির পায়ে বসিয়ে দিলে তিনজারও পায়ের ব্যথা অনুভব হয়। আঘাত পেয়ে এলি পড়ে গেলে তিনজার মা তাকে মারতে যেতেই হঠাৎ করে সামনে তিনজা চলে আসে এবং ছুরিটা তার বুকে বিঁধে যায়। তিনজার মা কিছুতে বিশ্বাস করতে পারে না যে সেই তার নিজের মেয়েকে মেরে ফেলেছে। তিনজার মুখ থেকে রক্ত বেরিয়ে এলির উপর পড়লে এলি তিনজার কয়েক ফোঁটা রক্ত পান করতেই এলির চেহারা ক্রমশ পরিবর্তন হতে শুরু করে। আর একসময় উঠে দাঁড়িয়ে তিনজার মাকে মা বলে সম্বোধন করে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এইবার আসি মুভির মেইন স্টোরি বা টুইস্টে। এতক্ষণ মুভিতে যে গল্প দেখানো হয়েছে এই সবটাই ছিল মেটাফোর বা রূপক। কিভাবে সেটা বুঝিয়ে বলি। তিনজার মা একজন ডেলি ব্লগার ছিল। বর্তমান সোশ্যাল মিডিয়াতে ডেলি ব্লগাররা সবসময় নিজেদের ফেক লাইফস্টাইল, ফেক চরিত্র ঢাকতে নিজেদের পারফেক্ট, হ্যাপি ও কেয়ারফুল দেখানোর চেষ্টা করে, যা দেখে বাকিরা ভাবে এহে আমরা এরকম কেন হলাম না। অর্থাৎ এই বেশিরভাগ ডেলি ব্লগার্সরা আইডেন্টিটি ক্রাইসিস বা হীনমন্যতায় ভোগে। তিনজার মা সোশ্যাল মিডিয়াতে নিজেকে সফল, লাভেবল স্ত্রী দেখালেও সে ছিল একজন ব্যর্থ মা ও স্ত্রী যে নিজের লাইফে অন্য একজনকে ডেট করে বেড়াচ্ছে এবং নিজের মেয়ের সাথে কীরকম ব্যবহার করছে সে তো দেখাই যায়। এরপর তিনজার বাবা রিপ্রেজেন্ট করে একজন ইন্ট্রোভার্ট মানুষকে, যারা শত প্রবলেমের মধ্যেও নিজের প্রবলেমগুলো বাইরে শেয়ার করে না। গল্পে যে ডিম বা মানুষের ন্যায় পাখি দেখানো হয়েছে সেটা তিনজার মধ্যে আটকে থাকা তার চাপা মনোভাব বা তার দ্বিতীয় সত্তাকে রিপ্রেজেন্ট করে। তিনজা যেসব জিনিস মনে মনে করতে চাইতো তার এলি নামক সত্তা কিছু না ভেবে সেটাই বাস্তবে করে ফেলত। তিনজার মা যেভাবে নিজের মেয়ের মমতাময় ও মুক্ত সত্তাকে অদৃশ্য শিকলে বেঁধে তার মনোবিরুদ্ধ কাজ করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পারফেক্ট মেয়ে চেয়েছিল, অবশেষে এলি তেমনই একটা চরিত্রে পরিণত হয়। আর সবথেকে আইরনি হলো শুরুতে তিনজার মা পাখির মাটাকে মেরেছিল, আর সেই তিনজার মা নিজের মেয়েকে শেষে মারল, চেয়েছিল এলির মা। আসলে কোনো মানুষ পারফেক্ট হয় না, অল্প বিস্তর খারাপ সবার মধ্যেই থাকে, কিন্তু সেটাকে শুধরে বেটার মানুষ হওয়ার চেষ্টায় কখনো নিজের আসল সত্তা বা মানবিকতা বোধকে হারিয়ে ফেলা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলো না, আর যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।